রাজশাহী ওয়ারিয়র্সের দায়িত্বটা প্রথমবার নিয়েছেন এবং প্রথমবারই আপনি আসলে সাফল্য পেয়েছেন। রহস্যটা আসলে কি? হ্যাঁ, রহস্য আসলে তেমন কিছু নেই। আমরা একদমই প্রফেশনালি আমরা খেলেছি এবং আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে প্রফেশনালদের সাব ছিল। আমরা একদম ডে ওয়ান থেকেই প্ল্যান করে রিসার্চ করে আমাদের ম্যানেজমেন্টে যারা ছিলেন, আমাদের হেড অফ অপারেশনস, আমাদের হেড কোচ, তাদের সাথে আরও যারা সম্পৃক্ত ছিলেন, তারা এটা নিয়ে দারুণ ওয়ার্ক করেছেন, হোমওয়ার্ক করেছেন। রাতের পর রাত জেগে তারা প্রত্যেকটা প্লেয়ারকে বিশ্লেষণ করে তারা ডিসিশন নিয়েছেন। আমি মনে করি সেটা আমাদের জন্য একটা দারুণ প্রভাব ফেলেছে। তানজিদ তামিম আসলে পুরো টুর্নামেন্টে ছন্দে ছিলেন না, শেষ মুহূর্তে এসে দারুণ খেলেছিলেন। আমি শুনেছি আপনারা নাকি তানজিদ তামিমের উপর আসলে বিশ্বাসটা ছিল, ও যে কোনো ম্যাচে আসলে ভালো করতে পারে। একদম শেষ ম্যাচে এসে দারুণ একটা সেঞ্চুরি করেছেন এবং আপনাদেরকে শিরোপা এনে দিয়েছেন। এটা আসলে কতটুকু ভালো লেগেছে? হ্যাঁ, অবশ্যই এটা ভালো লেগেছে, কারণ আমরা সবসময় আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আমরা খুবই আস্থাবান ছিলাম। হ্যাঁ, এবং তানজিদ তামিম তো বটেই, সে ভালো প্লেয়ার এবং আমরা সবসময় এটা মনে করতাম এবং এটা আমরা বলতাম যে নিঃশ্বাসে আমাদের বিগ ম্যাচ জেতাবে, এবং আজকে আমরা তারই প্রতিফলন পেয়েছি। ইমার্জিং এশিয়া কাপে আসলে দারুণ ছন্দে ছিলেন আমাদের দুজন বোলার, একজন সাকলাইন, রিপন মণ্ডল। তারা আসলে এই টুর্নামেন্টে দারুণ করেছেন। কেমন লেগেছে আসলে তাদেরকে? খুবই ভালো লেগেছে, কারণ আমরা সবচেয়ে বেশি করে যেটা চেয়েছি যে আপনি দেখেছেন যে আমাদের অকশন টেবিল থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় তরুণদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। হ্যাঁ, এবং আমরা সেটা রেজাল্ট পেয়েছি এবং আমি মনে করি যে তরুণরা আগামী দিনে বাংলাদেশ বেশি করে সামনে এগিয়ে নিয়ে যাবে। ট্রফিটা আসলে কাকে উৎসর্গ করতে চান? হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি আসলে আমাদের সবার জন্য, শুধু বিশেষ করে আমরা বাংলাদেশের জন্য শুরু করতে চাই। বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফিকে উৎসর্গ করতে চাই।